পড়লেও পড়া মনে থাকছে না, তাহলে এর উপায় কি? কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের মনের মধ্যে প্রবল প্রভাব ফেলে। সেই 6টি নিয়ম যদি আমরা পালন করি তাহলে অবশ্যই আমরা এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবো। অর্থাৎ পড়লেই তোমাদের সহজেই মন থাকবে। প্রথমত তাহলে আমাদের কি করতে হবে? কিছুগুলো রুল ফলো করতে হবে, রুটিন মেনে চলতে হবে। তাহলে দেখা যাক যে প্রধান যে 6টা বিষয় নিয়ে আলোচনা করব, সেই 6টা বিষয়ের উপর তোমরা নির্ভর করে তোমরা সহজেই পড়াগুলোকে মনে রাখতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক সেই 6টি বিষয়। প্রথমত আমাদের যেটা পালন করতে হবে সেটা হচ্ছে খেলাধুলা ও শরীরচর্চা। হ্যাঁ, ঠিকই, খেলাধুলা আর শরীরচর্চা এমনই একটা বিষয় যেটা আমাদের পক্ষে খুবই ভালো, বিশেষ করে মস্তিষ্কের পক্ষে। মস্তিষ্কে সঠিক পরিমাণে অক্সিজেন পৌঁছায়। খেলাধুলার মাধ্যমে আমাদের মন ভালো থাকে। এছাড়া খেলাধুলা করলে আমাদের শরীর চর্চা হয়, শরীরে ফিটনেস বাড়ে, আমাদের মন রাখতে সুবিধা হয়। কারণ কি, ব্রেন তখন রিল্যাক্স পায়, ব্রেন তখন আনন্দ পায়, এবং ব্রেন যত আনন্দ পাবে এবং ব্রেন আমাদের মস্তিষ্ক যত আরামে থাকতে পারবে তত সহজেই কিন্তু আমরা পড়াগুলো মনে রাখতে পারবো। দ্বিতীয়ত আমাদের রুটিন মানতে হবে। রুটিন মেনে চললে আমাদের সহজেই যে কোনো জিনিস মুখস্থ করতে সুবিধা হয়। অর্থাৎ সকালে আমি এই দুটো সাবজেক্ট পড়বো, তারপরে এই দুটো সাবজেক্ট পড়বো, এইরকম ভাবে যদি আমরা পড়ি তাহলে সহজেই মনে থাকবে। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, সকালে হয়তো আমি বাংলা আর ইংরেজি পড়লাম, সেটা একটা বিষয় আমি 1-1.5 ঘন্টা সময় দিলাম, তারপরে আবার 1-1.5 ঘন্টা সময় দিলাম। এই দুটো সাবজেক্টের মধ্যে কিছুক্ষণ গ্যাপ রাখা, অর্থাৎ 5 থেকে 10 মিনিট রিল্যাক্সের জন্য বাইরে যাওয়া, একটু ঘুরে ফিরে আসা, বাগানে ঘুরতে যাওয়া বা সামান্য গান শোনা, এই সব বিষয়গুলো। তাহলে আমরা যদি রিল্যাক্স করি ওই সময়টায় আমাদের মস্তিষ্কটা আবার একটু ঠান্ডা হয়ে যায়। এরপরে 3 যে বিষয়টা আমরা ফলো করব সেটা হচ্ছে, আমরা যে বলি যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই মনোভাব ত্যাগ করতে হবে। কারণ এই মনোভাব এতটাই খারাপ, আমাদের মনকে দুর্বল করে দেয়। এপিজে আব্দুল কালাম আজাদ বলে গেছেন যে যখনই সকালে উঠবে তখনই প্রথমত তোমার 5টি বাক্য হবে। প্রথমত আমার যেটা মনে আছে সেটা হলো, আমি এটা পারবো, ভগবান আমার সঙ্গে আছে, আজকের দিনটা আমার। এই সব বাক্যগুলি ফলো করতে হবে। অর্থাৎ আমাদের মনের জোর বাড়ায় যেসব বিষয়গুলো, সেগুলোর প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। অর্থাৎ পড়তে বসার আগে আমি পারবো না এই বিষয়গুলি ত্যাগ করতে হবে। আর তার জায়গায় বলতে হবে যে অবশ্যই আমি পারবো, আমাকে করতেই হবে, সবাই পারছে আমি পারবো না কেন। পড়ার মাঝে দুশ্চিন্তা আনা চলবে না। দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে এমনই প্রভাব ফেলে যে আমাদের যে কোনো জিনিস ভুলে যেতে সাহায্য করে। ধরো তুমি খুব টেনশনে আছো, সেই সময় তুমি যদি পড়তে বসো, পড়াটা হবে ঠিকই, কিন্তু তুমি মনে রাখতে পারবে না। তাই অবশ্যই দুশ্চিন্তা ত্যাগ করতে হবে। যেগুলোর থেকে মন খারাপ হয় বা যেগুলোতে আমাদের মনের উপর খারাপ প্রভাব ফেলে, সেই সব জিনিসগুলো ত্যাগ করতে হবে। যেমন ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে হবে, যেখানে দুশ্চিন্তা আসার কথা সেই সব জিনিস থেকে দূরে থাকতে হবে। দুশ্চিন্তা তো আর বলে কয়ে আসে না, বা প্রত্যেকটা মানুষের মধ্যেই এখন দুশ্চিন্তা থাকবেই, তবুও কিছু কিছু জিনিসকে এড়িয়ে চলতে হবে, যেমন ঝুট ঝামেলা, এইসব জিনিস। আর পড়া মনে রাখতে গেলে আমাদের অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। ঘুম যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে কিন্তু আমরা যাই পড়ি সেটা কিন্তু আমরা দীর্ঘ সময় মনে রাখতে পারবো না। কারণ সঠিকভাবে ঘুমালে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমালে, গভীর ঘুমালে, তবেই কিন্তু আমরা সেই পড়াটা মনে রাখতে পারবো। যদি আমরা পর্যাপ্ত পরিমাণে না ঘুমাই তাহলে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় না। এছাড়া আমাদের রক্তনালীর মধ্যে রক্ত দ্রুত গতিতে প্রবাহিত হয় না, যার ফলে আমাদের মস্তিষ্কে সঠিক পরিমাণ অক্সিজেন খাদ্য পৌঁছাতে পারে না। তার জন্য আমাদের কিন্তু ঘুম একান্তই প্রয়োজন। হ্যাঁ, বেশি ঘুমের আবার প্রয়োজন নাই,
যদি আমরা বেশি ঘুমাই তাহলেও কিন্তু মস্তিষ্কের মধ্যে খারাপ প্রভাব দেখা দেয়। আমরা তখন কুঁড়ে হয়ে যাই, আমাদের তখন মনে রাখার চাহিদা বাড়ে না। কুঁড়ে হয়ে গেলেই আমরা পরিশ্রম করতে পারবো না, পরিশ্রম না করলে আমাদের রক্তনালীর মধ্যে খাদ্য এবং অক্সিজেন পরিবহন হবে না। কারণ কি, রক্ত খুবই ধীর গতিতে প্রবাহিত হবে। তাই পর্যাপ্ত পরিমাণ 8 থেকে 9 ঘন্টা ঘুমানো একান্তই প্রয়োজন। আরেকটা হচ্ছে খাদ্য। খাদ্য তালিকায় আমাদের রাখতে হবে ভিটামিন, প্রোটিন, ফ্যাট, শর্করা ইত্যাদি খাদ্যগুলি। তার মধ্যে ভিটামিনের প্রভাব সবচেয়ে বেশি। মনে রাখতে গেলে আমাদের যে ভিটামিনের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। কিছু কিছু খাদ্য আছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স আছে। তার মধ্যে হলো মাংস, মাছ ইত্যাদি। এছাড়া বিভিন্ন ফল যেগুলোর মধ্যে ফলিক অ্যাসিডের মাত্রা খুবই বেশি, সেগুলো আমাদের মস্তিষ্কের পক্ষে খুবই ভালো। আপেল, বেদানা, আম ইত্যাদি। এছাড়া শাকসবজির মধ্যে বিভিন্ন শাকসবজি আছে যেগুলো আমাদের পক্ষে খুবই ভালো মস্তিষ্কের পক্ষে, যেমন হচ্ছে পালং শাক, সজনে ডাঁটা, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি খাদ্যগুলো। অর্থাৎ অনেক ছাত্রছাত্রী আছে, আমি দেখেছি আমার কাছেও যারা পড়ে তারাও সবাই সবকিছু খেতে পছন্দ করে না। এটা একান্তই ত্যাগ করা উচিত। কারণ আমরা যেসব খাদ্যগুলো খাই সেগুলো আমাদের শরীরের কোনো না কোনো ভাবে কাজে অবশ্যই দেয়। যদি আমরা সেই খাদ্যগুলো না খাই তাহলে আমাদের শরীরে কোনো ভিটামিনের চাহিদা পূরণ হবে না। ষষ্ঠত, আমরা যে পড়াটা পড়ছি সেই পড়াটা কিছুদিন পর পর রিভাইজ করতে হবে। আমাদের একটা পড়া মনে রাখতে গেলে প্রথম দিন যে পড়াটা পড়লে সেটাকে তারপর দিন আবার পড়তে হবে, তারপরের দিন পড়ে সেটাকে না দেখে মুখস্থ লিখতে হবে। মুখস্থ লিখলে আমাদের সেই জিনিসটা মনের মধ্যে একদম গেঁথে যায়, সেটা আমরা ভুলতে পারি না। এরপরে 1 মাস থেকে 1.5 মাসের পর সেটাকে আবার রিভাইজ করতে হবে। বারবার রিভাইজের ফলে সেটার প্রতি একটা ধারণা তৈরি হয়, যার ফলে আমাদের মুখস্থ বিদ্যা বাড়তে থাকে। আর পড়ার মাঝে কোনো ফোন বা বন্ধুর সঙ্গে গল্প করতে করতে পড়ছি, এই জিনিসগুলো ত্যাগ করতে হবে। তাহলে বোঝা গেল আমি যেসব বিষয়গুলো বললাম, এই 6টা বিষয় শুধুমাত্র ফলো করো। 2 থেকে 3টা মাস ফলো করো যে তোমাদের কতটা উন্নতি হচ্ছে। যদি উন্নতি না হয় তাহলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক না ভুল। অবশ্যই আমার ধারণা তোমরা অবশ্যই কিন্তু উন্নতি করবে এবং এই 6টি নিয়ম পালন করলে অবশ্যই তোমরা সফল হবে।